জামাতের নায়েবে আমির অর্থাৎ জনাব শফিকুল ইসলাম সাহেবকে আসলে ধন্যবাদ দিতে হয়, কারণ তিনি জাতির জন্য একটি উপকার করছেন। সেটি হচ্ছে তিনি গতকালকে বলেছেন আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যে উন্নয়ন করেছেন তার বেশিরভাগই বাঁশ অর্থাৎ লোহার পরিবর্তে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই দিয়ে করেছেন। এই কথাটি তিনি যদি বিগত ১৬ বছর অর্থাৎ স্বৈরাচারী হাসিনার সময়কালে বলে দিতেন, তাহলে জনগণ আরও উপকৃত হতো। যারা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছেন তারা হয়তো এই লোহার পরিবর্তে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে যে ছাইয়ের ব্যাপারটা রয়েছে সেটিতে তারা হয়তো একটু ভীত সন্তুষ্ট হতো এবং তারা এই সিমেন্টের পরিবর্তে ছাই না দিয়ে হয়তো অন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনা করত। আর লোহার পরিবর্তে বাঁশ না দিয়ে তারা হয়তো অন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনা করত। তিনি সেই কথাটি গতকালকে বলেছেন। এটি গেল একটি জিনিস। এর মাঝে আমরা দেখতে পেলাম পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয় তারপরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছেন যে এরকম একটি বড় প্রকল্প শেষ করতে পেরেছেন জাতির জনকের কন্যা। তিনি সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে যে একটি বৃহৎ প্রকল্প সম্পূর্ণ করার জন্য শেখ হাসিনাকে দোয়া করেছেন। এই যে সাংঘর্ষিক বক্তব্য এবং কথাবার্তা এই জামাতের নায়েবের আমির অর্থাৎ এত সুন্দর করে উনি জনগণের সামনে জাতির সামনে উপস্থাপন করেছেন, এটিতে দর্শক কতটুকু উপকৃত হবে সেটি হয়তো আমরা হয়তো সামগ্রিকভাবে মুষ্টিমেয় কিছু মানুষ হয়তো অনুধাবন করতে পারবো না, কিন্তু সামগ্রিক অর্থে এই যে জামাত ইসলাম এবং তার দলের যে মূল এজেন্ডা সেটি বাস্তবায়ন করবে তাদের কতটুকু কাঠখড় পোহাতে হবে সেটি হয়তো ভবিষ্যৎ বলে দিবে। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাচীন একটি দল হিসাবে জামাত ইসলামের এই যে বিভ্রান্তিমূলক কথাবার্তা এবং ১৯৭১ সালে তাদের যে ভূমিকা এবং তারা সেই যুদ্ধ পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত তারা বাংলাদেশে যে রাজনীতি করছেন এবং তাদের ভিতরে যে অনুশোচনা নাই সেটি তারা এখনও জাতির সামনে আসলে প্রকাশ করেননি। তাদের মধ্যে অনুশোচনা বোধ নাই। তারা যে একটি টেকনিক্যাল স্ট্র্যাটেজি ফলো করে তারা যে জনগণের কাছে তারা যাচ্ছে এবং তারা বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন ছলাকলার মাধ্যমে তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে জামাত ইসলাম একটি ইসলামিক দল, কিন্তু মানুষ কিন্তু এখনও তাদেরকে সেভাবে গ্রহণ করেনি। আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে জামাত ইসলামের এই ভ্রান্ত কথাবার্তা এবং তাদের যে এই ছলচাতুরির আশ্রয়, এটির কারণেই জামাত হয়তো এখনও তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। অতএব আমরা আশা করতে পারি জামাতের আমিরের এই ধরনের দ্বিচারিতি যে এটি বন্ধ করা উচিত এবং একটি অবকাঠামো যেটি একটি বৃহৎ অবকাঠামো সেখানে লোহার বদলে বাঁশ দিয়েছেন এবং সিমেন্টের বদলে ছাই দিয়েছেন, এ সমস্ত কথা না বলে জাতিকে বিভ্রান্ত না করে দেশকে কিভাবে একটি নির্বাচনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে একটি সুসংগঠিত রাষ্ট্র গঠন করা যায় সেটি নিয়ে আমার মনে হচ্ছে যে চিন্তা করা উচিত এবং সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ।